পৃথিবীতে আসার পরে আমাদের দায়িত্ব কি? একজন ডক্টরের চ্যালেঞ্জ হচ্ছে সে কতজন রোগী বাড়াতে পারবে, ঠিক কিনা জোরে বলেন না? একজন প্রফেসরের চ্যালেঞ্জ হচ্ছে কতজন ছাত্র পড়াতে পারবে। একজন ইঞ্জিনিয়ারের চ্যালেঞ্জ হচ্ছে কতটা বিল্ডিং এর ডিজাইন করতে পারবে। একজন লয়ারের চ্যালেঞ্জ হচ্ছে কতটা মামলা ডিল করতে পারবে। একজন মেকানিকের চ্যালেঞ্জ হচ্ছে কতটা স্ক্রু খুলে কতটা লাগাইতে পারবে। আর একজন ইমানদারের চ্যালেঞ্জ কি? ইমানদার কোন চ্যালেঞ্জটা মোকাবেলা করবে? ফার্স্ট অফ অল, সবার আগে উত্তর আসবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। যিনি আল্লাহকে বলেছে যে আল্লাহ তুমি আমার রব, সে হলো ইমানদার। কথা কয় না, ঠিক কিনা কথা কয় না? এরপরে এসে আমরা রু জগতে সবাই বলেছি আল্লাহ তুমি আমার রব। মুসলিম বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, জুম্মা বলেন, চাকমা বলেন, মারমা বলেন, মোরং বলেন, যারাই রু জগতে ছিল সবাই ডাক দিয়েছে আল্লাহ আলাস্তু বিরাব্বিকুম। আমরা সবাই বলেছি বালা, হ্যাঁ আপনি আমাদের রব। ওটা একটা ইমান। এরপরে ইমান হলো তাসদীকুম বিল জানান, ইকরারুম বিল লিসান, আমল বিল আরকান। মুখে অন্তরে ধারণ করা, মুখে বলা, কাজে পরিণত করা। ওই রু জগতে যখন আমরা বালা বলেছিলাম, ওখানে আমাদেরকে একটা ইমানের চারা দেওয়া হয়েছে, চারা। সুবহানাল্লাহ নহর সুবহানাল্লাহ যে 1,00,000 বার হইলে হন অসুবিধা হবে না? সুবহানাল্লাহ বলতে বলতে গলা ফেটে গেলে কোনো অসুবিধা হবে? গলার ওই অংশটা বেহেশতে চলে যাবে। আল্লাহু আকবার। Allah given us a seed of iman. Our creator given us a seed of belief. ইমানের একটা বীজ, একটা চারা দিয়েছেন আমাদের সবাইকে। এখন দুনিয়াতে আসার পরে সুম্মা বাদদালা ওয়া গায়্যারা, কেউ একেবারে বদলে গেছে, কেউ পাল্টে গেছে। কেউ 50% মুসলিম, 50% ইহুদি, ঠিক কিনা? কেউ 80% মুসলিম, 20% নাসারা। কেউ 90% মুসলিম, 10% খ্রিস্টান। খ্রিস্টান ধর্ম পালন করতে হবে এমন না, তাদের মতো করে চললেই তো তাদের হয়ে গেলেন। ইহুদিদের মতো কোন কালচার আপনার মধ্যে থাকলে আপনিও তো মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুমের মধ্যে পড়ে গেলেন, ঠিক কিনা জোরে বলেন? আর কেউ একেবারেই মুসলিম না, ডিরেক্ট পাল্টে গেছে, ভিন্ন ধর্মের। তাদেরকে নিয়ে আমাদের ফাংশন নয়। আমাদের ফাংশন হলো উদখুলু ফিস সিলমে কাফা। তুমি ইসলামে প্রবেশ করো, তোমরা ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। সুবহানাল্লাহ। হে ঈমানদার, ঈমান আনো। সুবহানাল্লাহ। হে ঈমানদার, কি রে ভাই, ঈমানদার তো আগে থেকে ঈমানদার আছে না? এরপর আল্লাহ বলছেন ঈমান আনো। ঈমানদার তো ঈমানদার আছি,
আবার ইমান আনবে? না না না, ইমানদার তোমার ইমানকে কেড়ে নেওয়ার জন্য 24 ঘন্টা তোমার চারপাশে কিলবিল করছে শত্রু, ঠিক কিনা কথা জোরে বলেন। সেজন্য তোমাকে বারবার ইমান আনতে হবে, তাসদীক করতে হবে, তাজদীদ করতে হবে। হ্যাঁ, ইমানদার আসলে কে? পরিপূর্ণ ইমানদার কে? যে ব্যক্তি তার জিন্দেগীর সব কিছুর চেয়ে قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله। যে ব্যক্তি নিজের বাপ মা, নিজের সন্তান, নিজের ভাই, নিজের বিবি, নিজের সমাজ, নিজের ব্যাংকের টাকা, নিজের ব্যবসা, নিজের সুন্দর বাড়ি, এমনকি নিজের জীবনের চেয়েও আল্লাহ এবং তার রাসূলকে বেশি মুহাব্বত করে, সেই ইমানদার, ঠিক কিনা কথা জোরে বলেন। আপনি কজন দেখাইতে পারবেন আশিকে রাসূলের অভাব নাই? কথা কোন ঠিক কিনা জোরে বলেন না। আশিকে রাসূলের অভাব নাই। আসলে আশিকে রাসূল কে? আপনি যদি আমাকে একজন আশিকে রাসূলের নাম বলতে বলেন, আশিকে রাসূল হলো সিদ্দিক আকবর। উনি এত বড় কেন? এত শান কেন? না এত দাম কেন? এত ইজ্জত কেন? হ্যাঁ, ইমানের চারাগাছ যখন আল্লাহ দিয়েছে, এটাকে লাগানোর মধ্যে বিশাল ঘটনা আছে। এই বাচ্চা, ডোন্ট ডিস্টার্ব, জাস্ট রেসপন্স অ্যাপ্রোপ্রিয়েটলি। আপনি ধান খেতে বেগুন লাগাইলে হবে না, গোলাপ খেতে গাদা লাগাই দিলে। জমি এবং ওয়েদার, সয়েল অ্যান্ড ওয়েদার শুড বি অ্যাপ্রোপ্রিয়েট। মাটি ঠিক থাকতে হবে, পানি আর বাতাস ঠিক থাকতে হবে, তাহলে গাছটা বরাবর উঠবে। ইমানের চারা গাছ কোথায় লাগাবেন? ধান খেতে তো আর ইমানের চারা গাছ লাগানো যাবে না, আর ইমানের চারা গাছ তো দেখাও যায় না, ঠিক কিনা জোরে কথা বলেন না। গাছও দেখা যায় না, জমিও দেখা যায় না, ওয়েদারও দেখা যায় না, তবে এগুলো উপলব্ধি করা যায়। বলে ইমানের চারা গাছ লাগাতে হলে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জমি, যেই জমিতে আপনি ইমানের চারা গাছ লাগাবেন, ওই জমির নাম হলো মুহাব্বতে মুস্তাফা সাল্লাল্লাহু। নবীর মুহাব্বতের জমিতে ইমানের চারা গাছ রোপণ করতে হবে, এবং ওঠার উপরে পানি আর বাতাস হবে আদব আর তাজিমে মুস্তাফা। নবীজির আদব আর নবীজির প্রতি তাজিম, সম্মান প্রদর্শন, এই হলো ইমানের গাছের পানি আর বাতাস। তাহলে যার কাছে নবীর আদব নাই, তার ইমানের সারা গাছ কোথায় রোপণ করছে? জমিও তো নাই, ঠিক কিনা জোরে বলেন না।